নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি খিচুড়ি বানাবো। এখানে আমি 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর 150 গ্রাম মতো কাঁচা মুগ ডাল নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে একটু হাই করে ডালটাকে ভেজে নেব। পরে যখন ডালটা একটু ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আর একটু ভেজে নেব। ডালটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আর সামান্য একটু ভেজে আমি ডালটাকে নামিয়ে নেব। এই যে ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 চামচ মতো ঘি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কিছুটা নারকেল আমি এখানে কোড়া নিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চাল ডালটা ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। এবার চাল ডালটা ছেড়ে দিচ্ছি। চাল ডালটাকে আমি 2 মিনিট ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব। এদিকে অন্য একটা গ্যাসে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে চাল ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে আমি হাঁড়ির জলে ছেড়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, চাল ডালটা। এবার আমি চাল ডালটাকে হাঁড়ির মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে খিচুড়িটাকে ফুটতে দেবো। পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খিচুড়িটা ফুটতে শুরু করেছে। এভাবে আপনারা খিচুড়ি বানিয়ে পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও এমনি নিরামিষ দিনেও এভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। খিচুড়িটা ফুটছে। এখানে আমি আদা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে এবার খিচুড়িতে মিশিয়ে দেবো। আর এখানে 3টে ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি। মাঝারি সাইজের একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা হয়ে এসেছে। এখানে আমি চিনির পরিবর্তে 1 চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা চিনিটা একটু কম খাই সেই জন্য রান্নাতে আমরা একটু গুড়টা একটু ইউজ করি। এই যে বন্ধুরা, খিচুড়ি রেডি হয়ে গেছে। চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু পাতলা পাতলা আছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। এইভাবে আপনারা খিচুড়ি বানিয়ে পুজো অকেশনে বা নিরামিষ দিনে কিন্তু আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।